এনটিপিসি রেলের এনটিপিসি পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে, মেন্সের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, আর হয়তো দিন 20-25 বাকি। এই অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় যে সমস্যা এনটিপিসির মেন পরীক্ষাটা নিয়ে, সেটা হচ্ছে এটা জিকে পোর্শন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যাই বলো। কারণ কি? কারণ হচ্ছে যে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, অঙ্ক জিআই অলমোস্ট লেভেল প্লেইং ফিল্ড, সকলে চলে এসছো সেই জায়গাটায়, সকলে করে ফেলেছো। ওকে, সুতরাং এটাই কম্পিটিশন নেই, কম্পিটিশন হবে ওই পোর্শনটায়। এগেন কারণ অনেকগুলো আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইটসেলফ এটা অনেকটা মার্কস ক্যারি করে, যেখানে অন্য দুটো সাবজেক্ট 35 নাম্বারের, সেখানে এটা নিজে একটা 50 নাম্বারের কোশ্চেন তোমার সামনে রাখে। সুতরাং এর ভ্যালুটা, ইম্পর্টেন্সটা অনেক বেশি। সেকেন্ড, অ্যাপারেন্টলি ইট লুকস, অ্যাপারেন্টলি আই রিপিট, অ্যাপারেন্টলি মনে হয় যে এটা কোনো প্যাটার্ন নেই, প্যাটার্নলেস একটা জিকে আসছে। ঠিক আছে, কোথা থেকে আসছে, কি আসছে, কোনো ঠিক ঠিকানা নেই। যদিও আমরা সেটাকে আরেকটু পরে এক্সপ্লোর করবো যে সেটা ঠিক ঠিকানা নেই, কতদূর কি। ওকে, বাট এটা মনে হচ্ছে, যার ফলে এটা আরো কনফিউজিং একটা অবস্থা ক্রিয়েট করছে। 3 নাম্বার, কোথাও এরকম লাগছে ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কতটা বোঝায়, এটা একটা বড় প্রশ্ন এনটিপিসির মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাসপিরেন্টদের সাথে। ওকে, তো আজকে আমরা আমাদের এই ক্লাসটায় ঠিক এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে একটা ছোট্ট ক্লাস ডিসকাশন করব, হাউ টু ট্যাকেল জিকে 50 ফর এনটিপিসি মেন্স। ওকে, এনটিপিসি মেন্স রেলের যে 50 নাম্বারের জিকে কোশ্চেন থাকে, সেটা কিভাবে ট্যাকেল করব আমরা উইথ এ 7 সিস্টার্স মেথড, একটা 7 সিস্টার্স মেথডের মাধ্যমে। ওকে, সো ক্লাসটাকে আমরা কি করব, সোজা কথায় আমরা ক্লাসটাকে একটু ভাঙবো। আমরা এনটিপিসি মেন্স এক্সামটাকে, তার সিলেবাসটাকে, তার প্রিভিয়াস কোশ্চেন পেপারটাকে, তার ট্রেন্ডটাকে আমরা ভাঙবো, বুঝতে চেষ্টা করবো কোনো প্যাটার্ন এর মধ্যে কাজ করছে কিনা। ওকে, তো এইভাবে আমরা ব্যাপারটা একটা ধারণা তৈরি করতে যাই, যার উপরে আমরা ফোকাস করবো, ঝাঁপাবো। ওকে, বেশি পরিমাণে আমরা সেটার উপরে প্রস্তুতি নেব। 3টে ভাগে আমরা এই ক্লাসটাকে বুঝবো। 1 নাম্বার, বেসিক কোশ্চেন পেপার অ্যানালাইসিস। আমাদের প্রিভিয়াস 2022 সালে অনেকগুলো পরীক্ষা হয়েছে, তাতে অনেক কোশ্চেন পেপার আমাদের সামনে আছে। তো একটা দুটো তুলে নিয়ে আমরা যে কোনো একটা দুটো চারটে, তোমরা নিশ্চয়ই পুরোনো কোশ্চেন পেপার দেখেছো, প্র্যাকটিস করেছো অবভিয়াসলি, বাট র্যান্ডাম তোমরা কোশ্চেন পেপারটা প্র্যাকটিস করবে, সে জায়গাটা সিএসডিজি মতন একটা চ্যানেল তোমাদেরকে যদি সেটার উপর গাইড করে, তো অবভিয়াসলি কিছু প্যাটার্ন বেরোবে। তো বেসিক কোশ্চেন পেপার অ্যানালাইসিস করব, তার থেকে একটা প্যাটার্ন, একটা সিকোয়েন্স, ওকে, একটা টাইপ আমরা বার করে দেখবো যে ফেভারিট টপিক কিছু আছে এনটিপিসি রেলের, কিছু ফেভারিট টপিক আছে নাকি কোনোই ফেভারিট টপিক নেই। জেনারেলি কিন্তু এরকম হয় না, এমন কোনো পরীক্ষা নেই যার ফেভারিট এরিয়া থাকে না কোশ্চেন করার জন্য। প্রতিটা পরীক্ষার একটা দুটো ফেভারিট জায়গা থেকে কোশ্চেন সব জায়গা থেকে আছে, নো ডাউট। এরকম নয় যে এই চ্যাপ্টারটা এমন কোন চ্যাপ্টার আনটাচড রাখা যায় যেখান থেকে কোশ্চেন আসবে না, বা কোশ্চেন আসবে না এই কথাটা বলা যায়। বাট কিছু সাবজেক্টের কিছু টপিক থাকে যেগুলো ফেভারিট, সেগুলো কি। নেক্সট কি, আমাদের 7 সিস্টার্স অ্যাপ্রোচটা কেমন হবে, 7 বোন চম্পার অ্যাপ্রোচটা আমরা কি করবো। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি জাস্ট ছোট্ট করে একটা দুটো কোশ্চেন পেপার তোমাদের সামনে, মানে আমি বলতে পারি তোমরা যদি তুলে নাও যে কোনো কোশ্চেন পেপার। ওকে, তো মোটামুটি আমরা চলো শুরু করবো বেসিক কোশ্চেন পেপার। মোটামুটি খুব সাধারণ মানের একটা কোশ্চেন পেপার অ্যানালাইসিস আমরা করেছি। ওকে, এগুলো হয়, এগুলো হয় না। আমরা আসবো ফেভারিট টপিক অফ এনটিপিসি। আমরা যেমন আগে ডিসকাস করেছি যে এমন কোনো পরীক্ষা নেই যার কোনো ফেভারিট এরিয়া হয় না, ঠিক আছে। ঠিক তেমনি আমরা আজকে দেখবো যে, আই রিপিট এগেন, কোশ্চেন কিন্তু সব জায়গা থেকে আসে, কোশ্চেন যে কোনো এন্ড থেকে আসতে পারে। কম্পিটিটিভ পরীক্ষায় এমন কোনো জায়গা নেই সেই বলা হয় এভরিথিং আন্ডার দ্য সান কোশ্চেন আসতে পারে। এখন তো সব পরীক্ষার মানই ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, জানি না করোনার পরে প্রতিটা পরীক্ষায় খুব কঠিন হয়ে গেছে, এনটিপিসি আগের ফরম্যাটে হবে নাকি আরো ভীষণ কঠিন হয়ে যাবে, যদি হয় আমি একটু অবাক হব না। ওকে, এখন ধরা যাক ফেভারিট টপিকের উপরে আমি যদি আলোচনা করি, তো ইতিহাসের ক্ষেত্রে আমি দেখছি যে গভর্নর জেনারেল, ভাইস রয়,
যে সিরিজটা, ওকে, 1772-73 থেকে আরম্ভ করে 1948, ওকে, এই পুরো পিরিয়ডটাতে কারা শাসন করেছেন, কোনো রুল, কোনো ইম্পর্টেন্ট ঘটনা, ইভেন কোনো ভাইসরয় বা গভর্নর জেনারেলের টাইম পিরিয়ড পরীক্ষায় আসছে, ওকে। এটা আমি দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার একটা বৈশিষ্ট্য যে এরকম ধরনের কিন্তু কোশ্চেন এই অঞ্চল থেকে বা এই অংশ থেকে আসে। নেক্সট, ধরো আমাদের যে ফ্রিডম স্ট্রাগল একটা খুব ফেভারিট জায়গা এবং অনেক বড় জায়গা, বাট ফ্রিডম স্ট্রাগলের পরিপ্রেক্ষিতে বা ফ্রিডম স্ট্রাগলের স্টার্টিং এ ইন্ডিয়ার যে রেনেসাস হয়েছিল, ওকে, যে কালচারাল স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয়েছিল, ঠিক সেই সময় যে ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছিল, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, নানা রকম যে ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছিল, নানা রকম যে বুকস, যে ম্যাগাজিন গুলো বেরিয়েছিল, সেগুলোর ওপরে নিউজ পেপার বেরিয়েছিল, সেগুলোর ওপর কিন্তু খুব ভালো ফোকাস করছে এনটিপিসি। ইম্পর্টেন্ট থিং, ওকে। থার্ড দেখো অশোক ইনস্ক্রিপশন এবং এবং দেখো ওই আইবিসি ঋগ্বেদ পিরিয়ডের কোশ্চেন, ওই টাইমের রাইটার, ওই টাইমের ফেমাস স্টোরি বা নভেল সবসময় সব কম্পিটিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে। তার মধ্যে এক্ষেত্রেও ঠিক এটা ব্যতিক্রম নয়। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো, তাও আমি এসএসসিতে যেরকম প্যাটার্নটা আছে যে বড় বড় সাম্রাজ্যগুলো ওই সময় অ্যানসিয়েন্ট মিডিয়াভাল এজের যে সাম্রাজ্যগুলো, চোল, চেরা, পাণ্ডব, প্রতিয়ার, রাষ্ট্রকূট, ওকে, চালুক্য, পাল, ওই সাম্রাজ্যের উপরের কোশ্চেন বরং কম আসে, রাইট? হিস্ট্রিতে এইগুলো বৈশিষ্ট্য দেখা যায়। জিওগ্রাফির ক্ষেত্রে একদম কনভেনশনাল জিওগ্রাফিক্যাল কোশ্চেন আসে। জিওগ্রাফির কোশ্চেনের ক্ষেত্রে খুব বেশি কনসেপচুয়াল কোশ্চেন আসে না, রাদার জিকে ফরম্যাটের কোশ্চেন আসে, জানো না টাইপের। রিভারের নেম, রিভারের লোকেশন, লেকের নেম, লেকের লোকেশন, লেকের টাইপ, প্যাটার্ন, টাইপ অফ ক্রিয়েশন, ওকে, ডেল্টা, ন্যাশনাল পার্ক, ন্যাশনাল হাইওয়ে, মাউন্টেন পাস, মোটামুটি ভূগোলে যেগুলো জিকে পোর্শন, দুটো ভাগ, একটা ভূগোলের জিকে পোর্শন, একটা ভূগোলের কনসেপচুয়াল পোর্শন, তো জিকে পার্ট থেকেই কোশ্চেন আসে। ক্লিয়ার? আমি কিন্তু এখনো বলিনি যে ভূগোলের যে পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করবো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিটা সাবজেক্টের সাথে রিলেটেড পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? আমি সেই অংশটা ওই জন্য কোনো সাবজেক্টের জন্য আলাদা করে উল্লেখ করছি না। নেক্সট, সায়েন্সের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রির পোর্শন থেকে আমি দেখছি প্রচুর প্রশ্ন আসছে। কম্পিউটার থেকে একটা বা দুটো কোশ্চেন কম্পালসারি পরীক্ষায় আসছে, একটা করে অ্যাব্রাভিয়েশন আসছে, ওকে, একটা করে আমি দেখছি, দুটো না, প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে অ্যাব্রাভিয়েশন আসছে, মোস্টলি কম্পিউটার রিলেটেড বা সায়েন্স রিলেটেড। এছাড়া ভিটামিন মিনারেলস এর উপরে ভালো কোশ্চেন আসছে। ভিটামিনস এর অভাবে কি হয়, ভিটামিনস এর ফরমেশনে কি আছে, কোন ভিটামিন কিসের জন্য বা কোন ভিটামিনের সোর্স কি, কোন ভিটামিন কিসের দ্রাব্য, মিনারেলস এর ক্ষেত্রেও তাই, কোন মিনারেলস এর কি ফরমেশন, কোন মিনারেলস এর মানুষের শরীরে বা প্রাণীর শরীরে কি রোল কন্ট্রিবিউশন, এগুলোর উপর থেকে কোশ্চেন আসে খুব ভালো করে আমাদের এনটিপিসি মেন্স, ওকে। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ফরমেশন বা বন্ডিং, ইউনিট অ্যান্ড মেজার্স, এগুলো থেকেও কিন্তু সায়েন্সের খুব ভালো কোশ্চেন আসে। নেক্সট আসবো কোথায়? নেক্সট আসবো আমরা আর্ট অ্যান্ড কালচারে। একটা হিউজ পোর্শন আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স কে বাদ দিলে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও আর্ট অ্যান্ড কালচারের অনেকটা পোর্শন ঢুকে থাকে, বাট কারেন্ট অ্যাফেয়ার্স কে যদি আমি আলাদা করে একটা টপিক বা সাবজেক্ট ধরি, তাহলে তারপরেই বোধহয় আর্ট অ্যান্ড কালচারের উপর থেকে সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন আসে এনটিপিসি মেন্সে। ক্লিয়ার? আর্ট অ্যান্ড কালচারের মধ্যেও সিম্পলি আর্ট অ্যান্ড কালচার ইটসেলফ একটা সেই স্থাপত্য থেকে, স্কাল্পচার থেকে আরম্ভ করে, তুমি যদি শুরু করো ও তাহলে ক্যালেন্ডার অবধি চলে আসবে আর্ট অ্যান্ড কালচারের ভিতরে, দ্যাট ইজ আনলিমিটেড। হ্যাঁ, মহাসমুদ্র, মহাসাগর। স্টিল তার মধ্যে আমি দেখছি ট্রাইব, ইন্ডিয়ান ট্রাইব, কোন রাজ্যে কোন প্রদেশে রয়েছে, কোন ট্রাইবাল ফেস্টিভ্যাল কি কারণে হচ্ছে, কোন সময় হচ্ছে, কোন প্রসঙ্গে হচ্ছে, ফেস্টিভ্যালটার কারণটা কি, এরকম প্রশ্ন চলে আসছে। ফোক ড্যান্স,
রিজিওনাল রিজিওনাল লোকাল ড্যান্স, রিজিওনাল লোকাল ফেস্টিভ্যাল, স্টেট ওয়াইজ ড্যান্স বা স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল, এসএসসি এসএসসি না, আমাদের এনটিপিসি মেন্স এর কিন্তু একটা বড় ফেভারিট জায়গা। তার সাথে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ক্লাসিক্যাল ডান্স। ওকে, ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ডান্সের উপরে বেশ বেছে বেছে কোশ্চেন হয় আমি দেখছি। ক্লাসিক্যাল মিউজিক শুধু না, মানে কতগুলো মিউজিক আছে, দ্যাট ইজ নট অল অনলি, তার সাথে মিউজিক কোথায় ফ্লারিশ হয়েছে, ক্লাসিক্যাল মিউজিকের প্রত্যেকটা যে সে কুচিপুড়ি, মোহিনী উত্তম, ভারতনাট্যম যাই বলো না কেন, সেগুলোর যে ফরমেশন, সেগুলোর যে ফিচার্স, সেগুলোর যে স্পেশালিটি, সেগুলো নিয়ে কোশ্চেন আসছে। অবভিয়াসলি সেগুলোর সাথে যুক্ত হয়ে থাকা শিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের উপর কোশ্চেন আসছে। অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে ইনস্ট্রুমেন্ট। ওকে, ইনস্ট্রুমেন্ট রিলেটেড যারা প্লেয়ার, অর্থাৎ যারা যন্ত্র যারা বাজান, তাদের রিলেটেডও কোশ্চেন কিন্তু একটা খুব বড় ফোকাসের জায়গা এনটিপিসি মেন্স। এবার আসবো সিএজিকে তে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজের যে পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্স এর। আমি তোমাদেরকে বললাম যে অলমোস্ট 1/3 কোশ্চেন 50 নম্বরের আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব তাড়াতাড়ি আমি যদি বলি বা খুব সংক্ষেপে যদি আমি বলি, দেখো আজকের যদি 2025 সালের অক্টোবরে পরীক্ষা হয়, তো তুমি ধরে নাও 2025 ইউ হ্যাভ টু কমপ্লিট, অক্টোবর মানে ধরো জানুয়ারি থেকে অক্টোবর, তো বছর পেরিয়েই গেল, 2025, 2024, 2023, কেননা 2022-এর ইয়ার এন্ডের দিকের কোশ্চেন, আমি ক্যালেন্ডার ইয়ারের কথা বলছি, তাতেও কিন্তু 2020 থেকে প্রশ্ন এসছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলবো যে 2025টাকে তুমি যদি বাদ দাও, তাহলে তার পেছনে দুটো ইয়ার, অর্থাৎ 23, 24, 25 অবশ্যই তোমাকে কভার করতে হবে, অবশ্যই তোমাকে কভার করতে হবে। 3টে বছর খুঁটিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ওকে, কোনো লুজ হওয়ার জায়গা নেই। 24-25 তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে 24-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ভাবার কোনো কারণ নেই যে অনেক পুরনো হয়ে গেছে, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আসবে না, যদি এনটিপিসি তার পুরনো ফরম্যাট, পুরনো ট্রেন্ড ফলো করে, তাহলে এটা হতে চলেছে। ওকে, সুতরাং পিরিয়ডটা বুঝতে পেরেছো কতদূর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এর সাথে স্টেট গভর্নমেন্টের স্কিম গুলো ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্স, ইউএনডিপি হতে পারে, ইউএনইপি হতে পারে, ক্রাইম রেট হতে পারে, ওকে, আমাদের এইচডিআই হতে পারে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হতে পারে, হ্যাপিনেস ইন্ডেক্স হতে পারে, যে কোনো ধরনের ইন্ডেক্স, তার থেকে প্রশ্ন আসে। অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন আসে, অ্যাওয়ার্ড যে কোনো ধরনের, এগেন খেলাধুলোর সাথে যুক্ত, স্পোর্টস অ্যাওয়ার্ড, লেখালেখির সাথে যুক্ত অ্যাওয়ার্ড। ওকে, তবে হ্যাঁ, বিউটি অ্যাওয়ার্ড, নোবেল অ্যাওয়ার্ড, এগুলো আমাদের সাধারণত কিন্তু পড়ে না। সুতরাং অ্যাওয়ার্ড জেনারেলি লিটারেচার, রাইটিং এর সাথে রিলেটেড, অ্যাওয়ার্ড স্পোর্টস এর সাথে রিলেটেড, অ্যাওয়ার্ড কোনো স্পেশাল অ্যাচিভমেন্টের সাথে রিলেটেড, এবং সেই অ্যাওয়ার্ড যা কোনো ইন্ডিয়ান পেয়েছে বাইরে, ভারতবর্ষের বাইরে, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকায়, কোথাও পৃথিবীর যে কোনো অংশে যদি কোনো ইন্ডিয়ান প্রাইজ পেয়ে থাকে, সেটা এনটিপিসি পরীক্ষায় আসছে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড রিপোর্ট, যেটা বললামই অলরেডি, ইন্ডেক্সের মধ্যে রিপোর্ট, যে কোনো ধরনের রিপোর্ট কিন্তু তোমরা পাবে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। ক্লিয়ার? ওকে, দেখো আমি আশা করবো যে তোমরা তো এগুলো করে ফেলেছো, প্র্যাকটিস করে ফেলেছো, অ্যাপার্ট ফ্রম সাম মডেল কোশ্চেন পেপার টেস্ট। ওকে, তো এটুকু মানবে তোমরা যে আমার ধারণাটা সঠিক, বা আমি সঠিক পথে যাচ্ছি, তোমরাই শেষ বিচারক। দেখো 50টা কোশ্চেনের আমরা দেখছি অলমোস্ট 1/3 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। ওকে, অর্থাৎ 15টা থেকে 17টা কোশ্চেন, হ্যাঁ 20টা অব্দি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, মানে ইররেসপেক্টিভ অফ সাবজেক্ট, একেবারে বিশুদ্ধ কারেন্ট অ্যাফেয়ার্স। ক্লিয়ার? এত পরিমাণ কোশ্চেন, অর্থাৎ ইউপিএসসির ক্ষেত্রে যে কথাটা প্রযোজ্য হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতির জন্য, ঠিক সেম স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে এনটিপিসি মেন্স এর ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব বড়
ভাইটাল জায়গা, কোনো একটা সাবজেক্ট তুমি পুরো স্কিপ করে দিতে পারো, সেই সাবজেক্ট তুমি পড়লেই না, সেই সাবজেক্টের সময়টা নিয়ে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করতে পারো, এগুলো স্ট্র্যাটেজি। ওকে, নেক্সট, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, পলিটি অলমোস্ট ইকুয়াল কোশ্চেন আসে, দুটো তিনটে চারটে বড় জোর কোশ্চেন আসবে। ওকে, চারটে পাঁচটা, নট মোর দ্যান দ্যাট। এবং একটু কঠিন একটু সহজ মিলিয়ে মিশিয়ে ওই তিন চারটে কোশ্চেনের মধ্যেই এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এবং সব জায়গা থেকেই অর্থাৎ সব সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন আসে একই সংখ্যায় একই মানের, অর্থাৎ কিছু কঠিন কিছু সহজ মিশিয়ে। নেক্সট কি, ইকোনমিক্স, একটা ফ্যান্টাস্টিক জায়গা আমি দেখছি এনটিপিসি রেলের মেন্সের পরীক্ষার পরিপ্রেক্ষিতে। ইকোনমিক্স এর ওপরেও নাম্বার অফ কোশ্চেন সেম উইথ রেসপেক্ট টু দ্য আদার সাবজেক্টস, বাট ইকোনমিক্স এর কোশ্চেনের মজা হচ্ছে যে পুরোটাই কনসেপ্টের উপর কোশ্চেন, পুরোটাই একদম বেসিক কনসেপ্টের উপর প্রশ্ন, যা সাধারণত ওপর থেকে আমরা যেগুলো পড়ে থাকি, যে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, আরবিআই এর কাজকর্ম, কবে কোন কোন কমিটি তৈরি হয়েছে, এগুলো দিয়ে হবে না। তো ইকোনমিক্স এর জন্য আমরা খুব তাড়াতাড়ি একদম ছোট ছোট টপিক ধরে তার বেসিক বুঝবো, কনসেপ্ট বুঝবো, সেখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করব ভেরি শো। ক্লিয়ার? আমরা চলে এসেছি সেভেন সিস্টার্স অ্যাপ্রোচে। যেটুকু বুঝলাম তার উপরে আমি অ্যাপ্রোচ কিনব, যদিও সেভেন সিস্টার্স অ্যাপ্রোচ আর 20 দিন বাকি আছে কি 1 মাস বাকি আছে, তার জন্য অ্যাপ্লিকেবল হওয়ার নয়। এনটিপিসি একটা খুব ভালো স্যালারির একটা খুব ক্লাসিফাইড জব দেয়, একটা ডিগনিফাইড প্রেস্টিজিয়াস জব দেয়। ওকে, সুতরাং তার জন্য প্রিপারেশন 20 দিনের 25 দিনে 30 দিনে হবে না, সেটা তোমরাও জানো, তার জন্য লম্বা প্রিপারেশন দরকার। ওকে, সো লম্বা প্রিপারেশনের জন্য বা লম্বা প্রিপারেশনের মধ্যে সেভেন সিস্টার্স অ্যাপ্রোচ ফিট বসবে, খাপ খাবে। ওকে, এখন যদিও সময় কম, স্টিল সেভেন সিস্টার্স অ্যাপ্রোচের যতগুলো সিস্টার্স তোমার কাজে লাগতে পারে, ইউ হ্যাভ টু পন্ডার, ইউ হ্যাভ টু ডেলিভার অন দিস থিং। নাও ফার্স্ট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ রিডিং। ওকে, সাবজেক্ট ধরে পড়তে হবে, কখনোই তুমি এমসিকিউ ধরে পড়তে পারো না, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে পড়তে পারো না। একটা সাবজেক্ট ধরো, তার প্রত্যেকটা সাবজেক্টের একদম ফার্স্ট টপিক থেকে লাস্ট টপিক তোমাকে পড়ে যেতে হবে। ওকে, প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তুমি একেবারেই তুমি দেখছো যে খুব ইম্পর্টেন্ট প্রেসিডেন্টের রুল, প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টের ক্ষমতা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল স্টেটের রিলেশন বলে এই চ্যাপ্টার গুলো পড়বে। শুরুতে ফান্ডামেন্টাল রাইটস তোমার বাদ চলে যাবে, ডিপিএসপি বাদ চলে যাবে, প্রিয়াম্বেল বাদ বলে চলে যাবে, তাহলে কিন্তু তুমি মিস করে যাবে অনেক কোশ্চেন, এমন কনসেপচুয়াল কোশ্চেন দেবে তুমি বুঝতে পারবে না। ওকে, সেকেন্ড হচ্ছে অথেন্টিক জিকে বুক, যে কোনো অথেন্টিক জিকে বুক তোমার যা ভালো লাগবে, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নিতে পারো, মনোরমা ইয়ারবুক নিতে পারো, প্রতিটা বই খুব ভালো বই, যে কোনো একটা লুসেন্টের বই তো চিরন্তন বই, ঠিক আছে, আমি এগুলো নামে নিচ্ছি না। তো যে কোনো একটা বই ধরে কিন্তু তোমাকে পুরো জিকে বইটা কভার করতে হবে। এমন কিছু ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট বিষয় থাকে যা তুমি পড়বার সময় পড়বে বুঝতে পারবে না, পরীক্ষার সময় বুঝতে পারবে যে ওখান থেকে প্রশ্ন এসছে। যা তুমি যদি টপিক ধরে করো, সাবজেক্ট ধরে পড়ো, ঠিক আছে, বা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে পড়ো, তুমি কখনোই পারবে না সেগুলো কেবল বই পড়লেই, অথেন্টিক বই পড়লেই পাওয়া যায়। 3 নাম্বার কি, বেসিক কনসেপ্ট। এগেন আমি বারবার বলছি, বেসিক কনসেপ্ট বিশেষত পলিটির ক্ষেত্রে, বিশেষত ইকোনমিক্স এর ক্ষেত্রে খুব দরকার, কেননা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর থেকে কোশ্চেন এসছে, আমি পরপর দেখলাম, কার্ভের উপর থেকে কোশ্চেন এসছে, ইন্ডেক্সের উপর থেকে কোশ্চেন এসছে, যা ফুললি ইকোনমিক কনসেপ্টুয়াল কোশ্চেন। তুমি কোনো মতেই 1000টা এমসিকিউ করো, তুমি ওই কোশ্চেন পারবে না যতক্ষণ না তুমি ওই সাবজেক্টটাকে বুঝছো। ওকে, নেক্সট, সিরিয়াল অ্যান্ড সিকোয়েন্স, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সিরিয়াল অ্যান্ড সিকোয়েন্স, হোয়াট ইজ সিরিয়াল অ্যান্ড সিকোয়েন্স? সিরিয়াল অ্যান্ড সিকোয়েন্স হচ্ছে এরকম যে ধরা যাক তুমি পলিটি পড়ছো, আমি এক্সাম্পল দুটো দিই তাহলে বোঝাতে পারবো। তুমি পলিটি পড়তে গিয়ে তুমি কখনোই ইন্দ্র সহানির কেস, ঠিক আছে, আগে বুঝতে পারো না,
তুমি কখনোই বেসিক স্ট্রাকচার কি কনস্টিটিউশনের বা ফান্ডামেন্টাল রাইটস তুমি আগে বুঝতে পারো না। তোমাকে প্রথমে চম্পক দোরাই রাজন কেস দিয়ে শুরু করতে হবে। তোমাকে প্রথমে ফান্ডামেন্টাল রাইটের সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্লাসটা বুঝতে হবে, অর্থাৎ তোমাকে সিকোয়েন্স ধরে ধরেই বুঝতে হবে, তবেই তুমি পরের জিনিসটা বুঝতে পারবে। কেননা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা, ল্যান্ডমার্ক জাজমেন্ট গুলো একের পর এক বড় যে মডিফিকেশন হয় কনস্টিটিউশনে, যে অ্যামেন্ডমেন্ট গুলো ঘটে, সেগুলো আগের অর্থাৎ প্রেসিডেন্ট গুলোকে মাথায় রেখে তার লুপ হোল গুলোকে কভার করার জন্য হয়। তুমি পট করে মাঝখান থেকে একটা খাপছাড়া করে যদি তুমি পড়ো, প্রথমটা যদি তোমার বাদ থেকে যায়, তাহলে তোমার মনে থাকবে না সোজা কথায়। সেম ধরো যে ইতিহাসের ক্ষেত্রে তুমি একদম সাল, কোনো একটা সাল খাপছাড়া করে পড়লে মনে থাকবে না, তোমার সালের সাথে রিলেটেড কি ঘটনা ঘটেছে। তুমি ধরো যাক উত্তর ভারতের কোনো একটা সালে ঘটনা কিছু একটা পড়ছো, সেই সময় দক্ষিণ ভারতে কি হয়েছে, সমসাময়িক কন্টেম্পোরারি হিস্ট্রিতে কি হয়েছে, তোমার এই সিকোয়েন্স এবং সিরিয়াল তার আগে কি কি ঘটনা ঘটেছে। 1919-এর তুমি কোনো ঘটনা পড়ছো, তুমি কোনো চৌরি চৌরার ইনসিডেন্ট পড়লে, রাওলাট অ্যাক্ট পড়লে, তার আগে কি ঘটেছিল, তার পরে কি ঘটলো, সেই সময় কোন গভর্নমেন্টের যে রুল আসছে বা ল আসছে ইন্ডিয়া গভর্নমেন্টের, সেইটা আসছে, তার পরিপ্রেক্ষিত কি, তোমাকে একসাথে জুড়ে জুড়ে বুঝতে হবে। দিস ইজ কল্ড সিকোয়েন্স অ্যান্ড সিরিয়াল। তাহলেই তুমি একসাথে একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার হবে বাবু। 1000টা কোশ্চেন, 10,000টা কোশ্চেন পড়লে হবে না, তোমাকে সিরিজ আর সিকোয়েন্স ধরে পড়ে ব্যাপারটা ভেতরে ঢুকিয়ে তারপরে কোশ্চেন অ্যান্সারে যেতে হবে। ক্লিয়ার? নেক্সট, গুড ম্যাগাজিন। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মানে যে কোনো ম্যাগাজিন তোমার যা ভালো লাগবে, ক্রনিকেল হতে পারে, দর্পণ হতে পারে, আমাদের যোজনা হতে পারে, যে ম্যাগাজিন, আরো প্রচুর ম্যাগাজিন আছে, আমি জাস্ট কিছু আমার সময় পড়া পুরনো ম্যাগাজিনের নাম বললাম। ওকে, ম্যাগাজিন পড়বে। পেপার পড়া সম্ভব নয়, পেপার অতটা পড়া একসাথে যদি পড়তে পারো খুব ভালো, বাট ম্যাগাজিনে আর প্রচুর অনলাইনে সাইট বেরিয়ে গেছে, খবরের চ্যানেল বেরিয়ে গেছে যেখানটা পেপার ছোট করে ব্রিফ করা হয়, সেগুলো পড়বে। ওকে, ম্যাগাজিন পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স জন্য, যা তোমাকে পড়তেই হবে। লেন্স অফ এমসিকিউ, এইগুলো 1 to 6 বা 5 কমপ্লিট করার পরে তোমার এমসিকিউ লেন্সে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মক টেস্ট অ্যান্ড মক টেস্ট। কেবল এটাই তোমাকে বই থেকে পাস করার মাঝখানের যে ধাপ, যে মই, সেইখানটায় আনতে পারে এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস। ক্লিয়ার? এন্ড লাস্ট থিং ইজ স্মার্ট রিডিং। হোয়াট ইজ স্মার্ট রিডিং? স্মার্ট রিডিং মিন্স, বলতে পারো আর এক কথায়, যে হোয়াট নট টু রিড। এই অসংখ্য মহাসমুদ্রের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে ছড়িয়ে না পড়ে যাও, সেটা তোমাকে বুঝতে হবে। যেমন ধরা যাক এনটিপিসি সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন করে, সব জায়গা থেকে কোশ্চেন আসে, স্টিল বোটানির উপর থেকে কম কোশ্চেন আসে, তোমাকে বোটানিটাকে ছেড়ে দিতে হবে। দিস ইজ স্মার্ট রিডিং, কস্ট এফেক্টিভ রিডিং। বোঝাতে পেরেছি আমি? তো তোমাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন, বা মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড প্রচুর পরিমাণে হচ্ছে, সেটা ছেড়ে দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গা থেকে। নোবেল ছেড়ে দিতে হবে, তোমার নামগুলো মনেই থাকে না তো তুমি পরীক্ষায় কি লিখবে। ওকে, পিস, শান্তি, লিটারেচার, যেখানে একজন একজন করে পায়, 3-4 জন একসাথে ফিজিক্সে নোবেল পাচ্ছে, কি করে তুমি মনে রাখবে, সেইগুলো পড়, সিঙ্গেল উইনাররা। ক্লিয়ার? সো কি তুমি বাদ দেবে, সেটা তুমি প্রথমে শুরুতে সহজে বুঝতে পারবে না। অনেকটা স্টাডি করে, অনেক কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার পর, আমাদের মতন কিছু ভিডিও দেখবার পরে তোমার মনে হবে যে হ্যাঁ, হোয়াট ইজ স্মার্ট রিডিং, কোনগুলো বাড়তি পড়া, যেগুলো এটার জন্য, এই পার্টিকুলার পরীক্ষার জন্য দরকার নেই। ওকে, দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমি আশা করবো যে তোমরা এনটিপিসির পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও। আমি আশা করবো যে সিএসডিজির তরফ থেকে কিছু মক কোশ্চেন এবং ইকোনমিক্স এর মতন সাবজেক্টের কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমরা এর মধ্যে পড়াবো। ইন অ্যাডিশন টু দিস, যদি তোমাদের কিছু নিজেদের বলার থাকে, কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো সাবজেক্ট মনে হয় বুঝতে পারছো না, ঠিক আছে, তো আমাদেরকে শেয়ার করো, আমরা সেগুলো বলবো। অ্যান্ড অ্যাবাভ অল, সিএসডিজি ফর দোজ দেশি গাইজ যারা স্বপ্ন দেখে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেওয়ার, যারা স্বপ্ন দেখে সিভিল সার্ভেন্ট হওয়া, যারা স্বপ্ন দেখে সরকারি চাকরি পাওয়ার, কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার, তাদের জন্য অল ইন্ডিয়ায় কম্পিটিশন করার জন্য। ওকে, বেস্ট অফ লাক।
ভালোভাবে থাকবে।